কয়েকদিন আগে বাড়িতে পোলাও আর চিকেন বানিয়েছিলাম, ভিডিওটা করাই ছিল। ভাবলাম আজকে ঝটপট করে শেয়ার করে ফেলি কিভাবে খুব সহজে বাড়িতে তোমরা পোলাও বানাতে পারবে। পোলাও বানানোর জন্য প্রথমে 2 বাটি মতন চাল নিয়ে নিয়েছি। আমি এখানে বাসমতি রাইসটাই নিয়েছি। তো ওটা ভালো করে পরিষ্কার করে 3-4 বার ধুয়ে নিতে হবে, দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে 30 মিনিট মতন। তোমরা বাসমতি রাইস বাদ দিয়ে অন্য কোনো চালও নিতে পারো, কোনো অসুবিধে নেই। এবার ভিজিয়ে নেওয়ার পরে 30 মিনিট যখন হয়ে যাবে, আমি চালগুলো ভালো করে জল থেকে তুলে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো, যেখানে জলটা যাতে পড়ে যায়, ঝরঝরে হয়ে যায় চালটা, এরকম পাত্রেই রাখতে হবে। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দেবো ঘি আর সাদা তেল, দুটো মিক্সড করে দিচ্ছি। তোমরা চাইলে পুরোপুরি ঘিতেও রান্নাটা করতে পারো। তো ঘি আর সাদা তেলটা মিক্সড করে দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে ভিজিয়ে রাখা কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে তুলে নেব। তারপরে ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে থাকবে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ বেশ খানিকটা। যখন ভালো করে সুগন্ধ উঠবে তখন আমি ওই ঝরঝরে চালটা ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তোমরা এখানে ফুড কালার দিতে পারো কালারের জন্য, যাতে হলুদ কালারটা হয়। আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েই বরাবর পোলাওটা করি, সেই জন্য আজকেও আমি হলুদের গুঁড়োই দিয়েছি। তো ওটা আমি এখানে 1 চামচ ভর্তি দিয়েছি। তারপরে ভালো করে ভেজে নিতে হবে, যাতে চালের সাথে হলুদের গুঁড়োটা ভালো করে মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। আর দেখো সাইডে একটা পাত্রে আমি জল গরম করে নিচ্ছি, যেহেতু প্রেসার কুকারের মধ্যে পোলাওটা হবে, সেই জন্য আমি এখানে 2 বাটি হিসেবে চালটা নিয়েছি। 2 বাটি হিসেবে চাল নিলে তাহলে 4 বাটি জল আমাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তোমরা কিন্তু বাটি হিসেব করেই করবে, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে সুন্দর হবে, নাহলে কিন্তু পোলাওটা একদম ঘেটে যাবে। আর দেখো এখানে 1 বাটি মতন আমি চিনি নিয়েছি। 1 বাটি চিনিটা ওর মধ্যে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা ডিরেক্ট কিন্তু প্রেসার কুকারের মধ্যেও দিতে পারো, তার থেকে এটা সুবিধা হবে, তাতে চিনিটা পুরো চালটার মধ্যে মিক্স হয়ে যায়। তাই বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যে বাটিতে আমি চালটা নিয়েছি সেই বাটিতেই কিন্তু 1 বাটি আমি চিনিটা নিয়েছি। আর কোনো কিছু কাজ নেই। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে দিলেই কিন্তু আমার পোলাওটা পুরোপুরি রেডি হয়ে যাবে। মনে রাখতে হবে গরম জলই কিন্তু দেবে, ঠান্ডা জল একদমই দেবে না। প্রথমে তোমরা যদি 2 বাটি চাল হিসেবে না করো, তাহলে 1 বাটি হিসাবেই করবে। আর 1 বাটি দিলে 2 বাটি জল হবে, আর 2 বাটি চাল দিলে 4 বাটি জল হবে। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জলটা ওর মধ্যে দিয়ে আমি একটা সিটি দিয়ে দেবো। একটা সিটি দিয়ে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে খুলবে না, 30 মিনিট পর কিন্তু প্রেসার কুকারটা খুলবে। আর একটা সিটির থেকে বেশি দেবে না, তাহলে কিন্তু চালগুলো বেশি পরিমাণে গলে যাবে, পোলাওটা একদমই ঝরঝরে হবে না। একটা সিটি দিয়ে দেওয়ার পরে দেখাচ্ছি যে কতটা সুন্দর আমার পোলাওটা হয়েছে। প্রথমটা দেখে মনে হবে যে ঘেটে গেছে, একদমই না। আস্তে আস্তে চামচের সাহায্যে বার করে বড় একটা পাত্রে রেখে দেবে। বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবে একদম ঝরঝরে হয়ে গেছে। পোলাও আমার পুরোপুরি রেডি। তোমরা এইভাবে খুব সহজে বানিয়ে ফেলো পোলাওটা। পোলাও রান্না করলে তো আর হবে না, তার সাথে একটু চিকেন রান্না করছি, সেই জন্য দেখো কড়াইতে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজটা গলে যায়, সেই জন্য লবণটা দিলাম। তারপরে টমেটো কাঁচা লঙ্কা দিলাম। তারপরে 2 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে 2 মিনিট মতন ভেজে নেব। তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতন দিলাম। এবার মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটা ভাজো, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবার করে দেখো পোলাওটা। আর যখন তখনই তো চিকেন বাড়িতে হয়, চিকেনের সাথে পোলাও থাকলে কিন্তু বেশ ভালোই লাগে, বেশ অনুষ্ঠান বাড়ির মতন মনে হয়, যেন অনুষ্ঠান বাড়িতে খেতে এসেছি এরকম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মশলাটা আমার বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। একটুখানি মশলা ধোয়া জলও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিচ্ছি। ওর মধ্যে তোমরা বাকি গুঁড়ো মশলাগুলো যেগুলো দেবে বলে দিচ্ছি। এখানে 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো দিলাম। তারপরে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে আমি একটা গোটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা প্রথম থেকে দিলাম না, যাতে একদম গলে না যায়, এই জন্য আমি একটু শেষে দিলাম। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে। কষা কষা চিকেনের সাথে পোলাওটা দুর্দান্ত হয়েছিল। আর আমি দেখো এখানে গরম জলটাই আমি ঝোলের জন্য দিলাম। যে কোনো রান্নাতে একটু গরম জল দিলে না স্বাদটা ভালো হয়। ভালো করে কষিয়ে নেওয়ার পরে হালকা গ্রেভি যখন হয়ে যাবে, ওর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটাও একটু দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা দেওয়ার কারণে না ফ্লেভারটা দারুণ লাগে। আর তোমরা এইভাবে চিকেনটা রান্না করতে পারলে কিন্তু তোমরা রুটির সাথেও খেতে পারো। পোলাওয়ের সাথে তো ভালো লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু খারাপ লাগবে না। তো পুরোপুরি আমার রেডি হয়ে গেছে চিকেন কষা। লাস্টে একটু ধনেপাতা ফিনিশিংয়ে দিয়ে দিলাম। তো টোটালি তৈরি হয়ে গেল আমার চিকেন কষা আর পোলাও। সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম ইয়ামি হয়েছে। ঝটপট আমার রেসিপিটা দেখে নাও, এবার তৈরি করে ফেলো পোলাও আর চিকেন কষা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দিও।
ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো তোমরা, নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার পাশে অবশ্যই তোমরা থেকো। আমার প্লেটটা কেমন রেডি হয়ে গেল দেখো, রাতের ডিনার একদম রেডি। চলো টাটা বাই বাই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।